আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক ফ্যামিলি, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। দেশিরা, বড় দুঃখের সাথে বলতে হয় যে আমার সোনার বাংলাদেশ নামেই শুধু সোনার বাংলাদেশ। আমরা বাহিরে থাকি, আমাদেরও মনটা টানে, মনটা চায় যে মাতৃভূমি বাংলাদেশ, বাবা মা যেখানে ছোটবেলা থেকে বড় হয়েছি, খেলা করছি, প্রতিটি গাছপালা, প্রতিটি স্থান আমাদের এত 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 আপন। মাটির একটা গ্রান, যা আমাদের একটা সময় মনে হয় যে বাড়ি যাব, সেই জায়গাগুলো ঘুরে বেড়াবো, সেই মুখগুলো দেখবো, সেই আমেজগুলো নেব, হাওয়াগুলো নেব। কিন্তু দেখেন দেশের যে পরিস্থিতি, দেশে কি হচ্ছে, একের পর এক দুর্ঘটনা ঘটেই চলছে। দেখেন কোথাও মা মেয়ের গলা কাটা বেরোচ্ছে, কোথাও দেখা যাচ্ছে যে এই যে পাথর মারতেছে, এই যে 9 বছরের একটা ময়নাকে মসজিদের উপরে নিয়ে ধর্ষণ, মানে পরকিয়া। একজন মেয়ে তার স্বামীকে কিডনি দিয়ে তাকে ভালো করে সে যায় অন্য মেয়ের কাছে। এইগুলো আমাদের দেশে অহরহ ঘটতেই আছে। তো এইগুলো পরিস্থিতি দেখে মনে হয় যে বিদেশের বাড়িতে এগুলো কোনো কিছুই নেই। আমরা যেখানে আছি, অনেক টাকা ইনকাম করি না বিদেশে, বাট মানুষে বলে যে টাকার নেশা পাইছে, টাকার নেশায় দেশে যেতে চায় না। কিন্তু না, টাকার নেশা না, শান্তি একটা জিনিস। শান্তি যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু মানুষ বেশি চায়। তো আলহামদুলিল্লাহ, পেটে ভাতে হইলেও বাহিরে ভালো আছি। এই দেশের পরিস্থিতিগুলো দেখে নিজের বাবা মার মুখটাও দেখতে পারি না, যে সবকিছু বাদই দিলাম। বাবা মা বেঁচে আছে যে কয়দিন, বাবা মাকে একটু দেখবো, তাদের কাছে যাব, তাদের একটু আদর ছোঁয়া নেব, না কত কিছুই জাগে মনে। কিন্তু দেশের পরিস্থিতি দেখেন, দেশে এমনই পরিস্থিতি যে সেই বাবা মা হঠাৎ করে যদি যে কোনো সময় দুনিয়া ছেড়েও চলে যায়, তারপরে আমরা তো ওইরকম আমাদের সামর্থ্য নাই যে আমরাও মানে হঠাৎ করে ওইভাবে যাব, দেখতে পারবো। অনেক প্রবাসী আছেন যারা বাবা মাকে দেখতে পারেন না, বাবা মা দুনিয়া ছেড়ে যাচ্ছে, চলে গেছে, অনেকেই যাবে। তো আমরা চাই যে বাবা মা বেঁচে থাকতে, অনেকেই চাই আমরা যে বেঁচে থাকতে তাদেরকে একটু সময় দিই, তাদের সাথে একটু দেখা করি। কিন্তু এই পরিস্থিতিগুলো দেখেন, গরম জ্যান ত্যান ট্রাফিক, এই সেই এগুলো সবকিছু বাদই দিলাম, এই যে পরিস্থিতিগুলো দেখেন, একটা মানুষ, আমি মেয়ে কিন্তু সত্যি কথা, এই হায়নাদের হাত থেকে বাঁচার জন্য আমি গ্রাম ছাড়ছিলাম। সেই গ্রাম ছেড়ে শহরে যাই, শহর থেকে বিদেশে পাড়ি দিই। তো এই বিদেশে থাকতে থাকতে আলহামদুলিল্লাহ মনে হয় যে অনেক ভালো আছি। গ্রামের থেকে শহরে গেলাম, শহরে একটু ভালো ছিলাম, এখন দেখি যে বিদেশে আরো ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। দেশে গেলে এমনও এমনও একটা পরিস্থিতি তো পড়তে পারি যে কোনো মুহূর্তে, মানুষের খারাপ থাকলেও মানুষ মানুষকে দেখতে পারে না, মানুষ ভালো থাকলেও মানুষকে দেখতে পারে না। মানে এমন একটা পরিস্থিতি যে কোনো অবস্থাতেই আপনাকে ভালো থাকতে দেবে না। বাংলাদেশের এই হচ্ছে পরিস্থিতি। তো কি বলবো বলেন, অনেক দুঃখের সাথেই বলতে হয় যে আমাদের সোনার বাংলা নামেই শুধু সোনার বাংলা। আল্লাহ জানে না কি রাখছেন কপালে, সামনে বাংলাদেশের অবস্থা কি যে হাল হবে। মানে এক সপ্তাহ যাচ্ছে না, দুর্ঘটনা শেষ হচ্ছে না আমাদের দেশ থেকে। কি করে আমরা আশা করব যে সামনে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে? আল্লাহ ভালো জানেন।